মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এ কাজ অত্যন্ত গর্হিত। আমি স্বয়ং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি নিজে সেই যজ্ঞেশ্বর বাসুদেবকেই স্মরণ করি। বালকের অভিশাপে এমন কি বা ক্ষতি হতে পারে? এই শাস্তি আমার প্রাপ্য। আমাদের অভিশাপ মিথ্যে হবে না, তোমাদের মর্তে যেতে হবেই। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণকথা। আজ শুনবেন জয় বিজয়ের গল্প। হরি মহারাজ পরীক্ষিতের সভায় এখন ছুঁচ পড়লেও আওয়াজ হবে। সকলের মনেই যেন একটা অজানা ভয় দেখা দিয়েছে। সভাসদরা একেবারে স্তব্ধ হয়ে বসে আছে। কুরুবংশের দোর্দণ্ড প্রতাপ মহারাজের জীবনে সত্যি কি কোনো অভিশাপ নেমে আসবে এবার? সভাসদরা সেই কথা জানে না, কিন্তু যা হবে তা যে সত্যি খুব ভয়ঙ্কর কিছু একটা, সেই ব্যাপার নিয়ে আর কারোর কোনো সন্দেহ নেই। ঋষিকুমার গৌরমুখকে কেউ চেনে না, কিন্তু এই কুমার যে কোনো অমঙ্গলের বার্তা নিয়ে এসেছে তা বুঝতে কারোর বিলম্ব হল না। সকলেই উদ্বিগ্ন হয়ে উঠল। তবে মহারাজ পরীক্ষিতের মধ্যে উদ্বেগ বা অশান্তির কোনো চিহ্ন নেই। ঋষিকুমারের মুখের দিকে চেয়ে স্থির হয়ে বসে আছে সে। এই কল্যাণকারী ধর্মপ্রাণ ন্যায়বান মহারাজকে গৌরমুখ নিজেও শ্রদ্ধা করে। তাই সেই অমঙ্গলের বার্তাটি শোনাতে গিয়ে ইতস্তত করল সে। মহারাজ পরীক্ষিত, আমি শুধুমাত্র শমিক মুনির দূত। তার আদেশেই আমি আপনার কাছে এসেছি। আপনি এত দ্বিধা করবেন না ঋষিকুমার। যা বলতে এসেছেন নির্ভয়ে বলুন। আপনার কথা শুনবো বলেই তো আমি অপেক্ষা করছি। আপনি ধ্যানস্থ শমিক মুনির গলায় মরা সাপ ঝুলিয়ে এসেছিলেন মহারাজ। সেই দৃশ্য দেখে তার পুত্র শৃঙ্গী ভয়ঙ্কর রেগে গিয়ে আপনাকে অভিশাপ দিয়েছেন। শৃঙ্গীর বয়স খুব কম, তিনি অল্পেই বড় রেগে যান। পিতা ছাড়া শৃঙ্গীর আর কেউ নেই, তাই এই ঘটনাটা তাকে বড় বিচলিত করেছে। শৃঙ্গী বলেছেন যে আগামী 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে আপনার মৃত্যু ঘটবে। এ কি অভিশাপ! এ যে লঘু পাপে গুরুদণ্ড। কি সর্বনাশ! এবার কি হবে? আরে তোমরা মিথ্যেই এত চিন্তা করছো। বালকের অভিশাপে এমন কি বা ক্ষতি হতে পারে? না 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 না, এতে মহারাজের কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা শুনে রাখুন, শৃঙ্গী বয়সে বালক হলেও তার সাধনা এবং ব্রহ্মতেজ কিছু কম নয়। বড় বড় ঋষিদের চেয়ে শৃঙ্গীর ক্ষমতা অনেক বেশি। তার বাক্য মিথ্যে হওয়ার নয়। সেই জন্যেই শমিক মুনির আদেশে এই বার্তা আপনাকে দিতে এলাম মহারাজ। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এ কি অঘটন! এসব কি হচ্ছে? হে ভগবান, রক্ষা করুন, মহারাজকে রক্ষা করুন। এ কি কথা শোনালেন ঋষিপুত্র? মহারাজের বিহনে আমরা অনাথ হয়ে যাব যে! হায় হায় হায়, এসব কি কথা? এমন কোনো ভয়ঙ্কর শাস্তি আমি আশা করেছিলাম ঋষিকুমার। শমিক মুনির সঙ্গে যে অন্যায় আচরণ আমি করেছি তার সত্যিই কোনো ক্ষমা হয় না। এই শাস্তি আমার প্রাপ্য। শমিক মুনি আপনার কোনো অপরাধ নেননি, তার কোনো দোষ দৃষ্টি নেই। তিনি রাগ করতে জানেন না। মানুষের মধ্যে রাজাকে তিনি নারায়ণের সমান মনে করেন। আপনার সমস্ত গুণের কথাও তিনি জানেন মহারাজ। না ঋষিকুমার, সমাধিস্থ শমিক মুনিকে অপমান করার পর আমি নিজেই আমার আর কোনো গুণ দেখতে পাই না। আমার পাপের অন্ত নেই কুমার। মহারাজ, শমিক মুনি এও বলেছেন যে আপনি না জেনে যা করেছেন তাতে আপনার কোনো দোষ নেই।
কিন্তু শৃঙ্গী যখন আপনাকে অভিশাপ দিয়েছেন, শমিক মুনি তখন সেখানে ছিলেন না। শৃঙ্গীর মুখ থেকে সব কথা শোনার পর পুত্রের নিন্দা করেছেন তিনি। যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছেন। আসলে ব্রহ্মশাপ তো অব্যর্থ, তাকে রোধ করার কোনো উপায় নেই। স্বয়ং শমিক মুনিও তা করতে পারবেন না। আর আর শৃঙ্গী, আচ্ছা তিনি কি তার সাপ ফিরিয়ে নিতে পারেন না? পিতার কাছ থেকে আপনার সব কথা শুনেছেন শৃঙ্গী। সব শুনে তিনি যথেষ্ট দুঃখ পেয়েছেন, হাহাকার করছেন তিনি। কিন্তু শৃঙ্গী নিজেও তার অভিশাপকে ব্যর্থ করতে পারেন না। সে ক্ষমতা তার নেই। এ সাপ ফলবেই। আপনার ভালোর জন্য আরেকটা কথা বলি মহারাজা, ঋষিদের প্রতি কোনো রাগ বা অভিমান রাখবেন না। শমিক মুনি যে আমাকে ক্ষমা করেছেন সে কথা জেনে আমি পরম প্রীত হলাম কুমার। আশ্রমে ফিরে তাকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাবেন। না কুমার, আপনি নিশ্চিন্ত থাকুন। ঋষিদের প্রতি আমি বিন্দুমাত্র বিরূপ হইনি, সে স্পর্ধাও আমার নেই। তাঁদের শাস্তিকেই আশীর্বাদ হিসেবে মাথা পেতে নিলাম। সাধু সেবার জন্য আমার সামান্য কিছু দান দয়া করে আপনি সঙ্গে নিয়ে যান ঋষিকুমার। শমিক মুনি আর তাঁর পুত্র যদি এগুলো গ্রহণ করেন তাহলে আমি কৃতার্থ হব। ঋষিকুমার গৌরমুখ বিদায় নিলে কাতর সভাসদদের দিকে তাকিয়ে গভীর স্বরে পরীক্ষিত বলল, বহুকাল ধরে এই কুরুবংশের সিংহাসনে রাজত্ব করছি আমি। আপনাদের সকলের সাহায্যে এবং ঈশ্বরের কৃপায় আমার এই রাজত্ব এখন সব দিক থেকে নিরাপদ। বহিঃশত্রুর আক্রমণের কোনো সম্ভাবনা নেই। রাজ্যের ভেতরেও বিদ্রোহ, মহামারী কিংবা অন্য কোনো দৈব অঘটন কখনো ঘটেনি। এবার আমার সিংহাসন ত্যাগের সময় এসেছে। সর্বত্যাগী হয়ে তপস্যায় যাব আমি। আপনারা আমায় অনুমতি দিন। মহারাজ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের রক্ষাকর্তা। আপনাকে ছাড়া এই কুরু সাম্রাজ্যের ভবিষ্যৎ কি হবে মহারাজ? কে তাকে পালন করবেন? উদ্বিগ্ন হবেন না মহামন্ত্রী, আপনাদের বিপদে ফেলে আমি কোথাও যাব না। আমার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়কে আমি যোগ্য উত্তরাধিকারী বলে মনে করি। শীঘ্র জন্মেজয়ের অভিষেকের আয়োজন করুন মহামন্ত্রী। আমি এখনই তাকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করছি। বালক ঋষি শৃঙ্গীর অভিশাপকেই আশীর্বাদ মনে হল তার। সংসার, রাজ্য, পরিজন এগুলো আসলে সবই ক্ষণিকের। এই সব মোহ থেকে দূরে সরে গিয়ে এবার মুক্তির আরাধনা শুরু করবে সে। পার্থিব বিষয় এবং ভোগের প্রতি তার আর কোনো টান নেই। স্বর্গলাভের কামনাও তার নেই। সে এখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত। তাকেই জীবনের পরম লক্ষ্য জেনে রাত দিন শুধু তাঁরই কথাই চিন্তা করছে পরীক্ষিত। রাজ্য, প্রজা বা সংসার কারোর প্রতি তার কোনো দায় নেই আর। শুদ্ধ দেহে, শুদ্ধ মনে এবার গঙ্গার তীরে এসে উপস্থিত হল পরীক্ষিত। যে পথে শ্রীকৃষ্ণ হেঁটেছেন সেই পথের ধুলো বুকে বয়ে নিয়ে চলেছেন গঙ্গা। তাই তিনি সকলের পাপ বিনাশ করেন। পরীক্ষিত জানে মৃত্যু একেবারে তার মাথায় এসে দাঁড়িয়ে আছে। তাই তার বাকি দিনগুলো এই গঙ্গার তীরেই থাকবে বলে ঠিক করল সে। রাজ্যের কাউকেই সে সঙ্গে আনেনি। পরিজনদেরও তার কাছে আসা বারণ। তার আর কোনো পিছুটান নেই। এবার শুধুই তপস্যা। তার সঙ্গী বলতে ত্যাগ, ধৈর্য, ভক্তি এবং ব্রহ্মচর্য এদের সম্বল করেই তার কৃষ্ণ আরাধনা শুরু হল। আমার জন্ম সার্থক হলো আজ। রাজাদের মধ্যে আমি ধন্য। আমার রাজবংশে জন্ম। বিলাস ব্যসনের মধ্য দিয়েই জীবন কাটিয়েছি, কিন্তু
সেই বিলাসী জীবনেও নিশ্চয়ই কিছু পুণ্য সঞ্চয় করেছি আমি। তা না হলে এতজন ব্রহ্মর্ষি আমাকে আশীর্বাদ করতে আসবেন কেন? হে ব্রহ্ম ঋষিগণ, আপনাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি আমাদের শুভাশীর্বাদ গ্রহণ করুন মহারাজ পরীক্ষিত। আপনার সাধুতা, শুদ্ধ স্বভাব এবং শান্ত অবস্থা দেখে আমরা অত্যন্ত প্রীত হয়েছি। আমার অন্যায়ের শাস্তি আমি পেয়েছি, কিন্তু আমি জানি শৃঙ্গি ঋষির সেই অভিশাপ আসলে আমার কাছে আশীর্বাদ। আমার চোখ খুলে গেছে। বিধাতা স্বয়ং আমাকে পথের ভিখিরি করেও এক বিরাট সম্পদ দান করেছেন। হে মহাত্মাগণ, আপনারা দয়া করে কিছুদিন এখানে থাকুন। আপনাদের পবিত্র স্পর্শে আমি ধন্য হব, আমার মৃত্যু ভয় কেটে যাবে। রাজর্ষি পরীক্ষিত, আপনার বংশ বিশ্বের মধ্যে পবিত্রতম। মহারাজ পাণ্ডুর বংশের যোগ্য উত্তরসূরি আপনি। আপনিও সেই তাঁরই মতো রাজসিংহাসন ত্যাগ করে সাধনা করতে এলেন। আপনার মধ্যে সেই মহাত্মা পাণ্ডুর ছায়াই আমরা দেখতে পাচ্ছি মহারাজ। আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে শত কোটি প্রণাম জানাই। হে মহাত্মা, দয়া করে আমাকে বলুন যে তাঁরা সকলে কুশলে আছেন তো? কোথায় আছেন তাঁরা? আপনার পূর্বপুরুষরা সকলেই যে যার নিজস্ব লোকে সুখে আছেন মহারাজ। যাঁদের বংশে এমন যোগ্যতম উত্তরসূরির জন্ম হয়, তাঁদের আর কিসের দুঃখ? আপনি যতদিন অবধি শ্রীহরির পাদপদ্মে লীন না হচ্ছেন, ততদিন অবধি আমরা আপনার সঙ্গেই থাকব মহারাজ। আহা, শ্রীহরির অশেষ কৃপা, নইলে এমন সঙ্গ আর কেই বা লাভ করতে পারে? আমার ভাগ্যকে আজ আমার নিজেরই প্রণাম করতে ইচ্ছে করছে যোগীবর। আপনাদের দর্শন পাওয়া মানুষের পক্ষে অসাধ্য। সেই আপনারাই স্বেচ্ছায় এসে আমাকে দর্শন এবং সঙ্গদানে ধন্য করেছেন। মহারাজ পরীক্ষিত, আপনি স্বয়ং শ্রীহরির কৃপা পেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে আপনার প্রাণদান করেছেন। মানুষের মধ্যে আপনি রত্ন বিশেষ। আমরা তাই আপনাকে দর্শন করতে এসেছি। হে আমার স্বপ্নের অতীত, আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন মহর্ষি বশিষ্ঠ। কর্মফল আমাকে পরজন্মে কোথায় নিয়ে যাবে সে কথা আমি জানি না, কিন্তু এই জন্মেও যেন গোবিন্দের চরণে আমার ভক্তি থাকে, তাকে যেন বিস্মৃত না হই, কায় মনোবাক্যে যেন তাঁরই সেবা করতে পারি আমি। আপনি সাধু ভাবাপন্ন। আপনার এই সাধু স্বভাবই আপনাকে চিরকাল রক্ষা করবে রাজন। আপনি স্বয়ং ভগবানের স্পর্শধন্য। আপনার আর কিসের চিন্তা? মহারাজ, ওই দেখুন, আপনার সাধুত্ব এবং তপস্যাকে সম্মান জানিয়ে দেবগণও আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছেন। আপনার সকল কামনা পূর্ণ হোক মহারাজ। অন্তিমে আপনি সেই পরমপদ লাভ করুন, এই কামনা করি। হে মহর্ষি বশিষ্ঠ, এ জগতে আপনি স্বয়ং বেদরূপে বিরাজ করছেন। সত্যলোকের অধিবাসী আপনি। জগতের সকল মন্ত্র এবং জ্ঞান আপনার মধ্যে প্রকাশ পেয়েছে। আমার ভবিষ্যৎও আপনি জানেন। তপস্বী হোক বা রাজা, মানুষের কাছে তার জীবনের চেয়ে প্রিয় আর কিছু নেই। আমি আর 7 দিন মাত্র বাঁচব। দয়া করে আমাকে এমন পথ দেখান যাতে আমার মৃত্যু ভয় আর না থাকে। আমি যেন হাসতে হাসতে মরতে পারি। অতি উত্তম কথা, কিন্তু আপনি যা চাইলেন আমরা আপনাকে তা দেব না। কারণ আপনার কাছে যিনি আসবেন তার যোগ্যতা আমাদের থেকেও অনেক অনেক বেশি। আমরা মনের চোখ দিয়ে তা দেখতে পাচ্ছি।
তিনি আপনার আচার্য হবেন রাজা। আমাকে প্রবোধ দিচ্ছেন ব্রহ্মর্ষি? অধিকারী নই বলে আমাকে কিছু বলবেন না আপনি? তাহলে তাহলে আমার উদ্ধার হবে কি করে ঋষিবর? আপনাদের যে যোগ্যতম আর কে আছেন পৃথিবীতে? পৃথিবীতে এমন কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না মহাত্মন। আপনাকে প্রবোধ তিনি মহারাজ, তিনি এসে গেছেন। ওই যে দূরের পথের দিকে তাকিয়ে দেখুন, ওই যিনি আসছেন তাকে চিনতে পারছেন? ওই যে দেখুন, অসংখ্য শিশু তাকে ঘিরে রয়েছে। তাদের মাঝখানে কেমন আনন্দ করতে করতে আসছেন তিনি। মহারাজ পরীক্ষিত, কাকে দেখছেন জানেন? দেবতা, দানব, যক্ষ, রক্ষ যাকে দর্শনের জন্য অপেক্ষা করে থাকেন, সেই মহাপুরুষ, সেই মহাপুরুষ। মহাপুরুষরাও যার পাদস্পর্শে ধন্য হয়ে যান, সেই মহাত্মা সুখদেব আসছেন মহারাজ। ওই দেখুন, 16 বছরের যুবকের মতো তার দেহ, অতি কোমল তিনি। আহা, চোখ দুটি দেখুন মহারাজ, যেন পদ্ম পলাশের মতো টানা। উন্নত কাঁধ, বিশাল বক্ষ, দীর্ঘ বাহু, মুখে মধুর হাসি। এই চেহারা যেন সত্যি দেব দুর্লভ। মহাত্মাগণের মধ্যে শ্রেষ্ঠ তিনি, তেজে স্বয়ং বিষ্ণুর সমান। সৃষ্টি সংসারে তাঁর মতো জ্ঞানী পুরুষ আর কেউ নেই মহারাজ। যাকে দর্শন করার জন্য আজীবন তপস্যা করতে হয়, সেই সুখদেব আপনার কাছে আসছেন মহারাজ। আপনার মৃত্যু ভয় নাশ করবেন তিনি। আমরা সকলেই তাকে দর্শন করে ধন্য হলাম। আসুন মহারাজ, সকলে মিলে ব্রহ্মর্ষি সুখদেবকে স্বাগত জানাই। হে ব্রাহ্মণ, হে ব্রহ্মজ্ঞ, হে ব্রহ্মর্ষি সুখদেব, আমি অধম মহাপাতক হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন প্রভু। আপনার পাদস্পর্শে এই গঙ্গা তীর তীর্থক্ষেত্র হয়ে উঠল। ভগবান বিষ্ণু সামনে এলে যেমন অসুরদের মৃত্যু ঘটে, তেমনি আপনি সামনে এলে মানুষের পাপ নষ্ট হয়ে যায়। আমাকে পবিত্র করুন ভগবান। আমি এখন মৃত্যু পথযাত্রী। এই অবস্থায় কি করা উচিত তা আমি নিজেই জানি না। আমার কর্তব্য সম্পর্কে আপনি উপদেশ দিন প্রভু। ব্রহ্মর্ষি সুখদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। অনেক ভাগ্য করলে তবে আপনার দর্শন মেলে। আপনি নিজে দর্শন না দিলে কেউ আপনার দর্শন পায় না। বড় ভাগ্য করে এসেছি আমরা। আপনাকে যখন চাক্ষুষ করেছি, তখন দয়া করে আমাদের মাঝখানে কিছুক্ষণ থাকুন ব্রহ্মর্ষি। মহারাজ পাণ্ডুর বংশধর রাজা পরীক্ষিতের মৃত্যু আসন্ন। তিনি অতিশয় ধার্মিক। অন্তিম সময়ে এই মহাত্মার জীবন জিজ্ঞাসার উত্তর দিয়ে যান ভগবান। তাকে ধন্য করুন। তোমাদের আরতিতে তুষ্ট হয়েছি আমি মহারাজ পরীক্ষিত। তোমার নিঃস্বার্থ স্বভাব আমাকে মুগ্ধ করেছে। মৃত্যুর সময়েও তুমি স্বর্গে যেতে চাওনি। মানুষের কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়, সে কথা জানতে চাইছ তুমি। বেশ, আমি তোমায় সেই সব প্রশ্নের উত্তর দেব। আপনার অসীম অনুগ্রহ প্রভু। আমার জীবন ধন্য হল, আমার কুল ধন্য হল। আপনাকে প্রণাম জানাই ভগবান। শোনো পরীক্ষিত, মানুষের জীবন অতি ক্ষুদ্র, কিন্তু তাদের মোহ অতি বিশাল। এই ক্ষুদ্র জীবনের সবটা গ্রাস করে নেয় এই মোহ। স্ত্রী, সন্তান, ধনরত্ন, খাদ্য পানীয়ের মোহে তাকে ব্যতিব্যস্ত করে তোলে পরীক্ষিত। তার হাত থেকে মানুষের নিস্তার নেই। এই মোহ
কখনো কাউকে সুখী করতে পারবে আচার্যদেব? না রাজা, সেটাই তো আশ্চর্যের। মানুষ এই মোহে ডুবে থেকেও তার আসল স্বরূপ জানে না। মানুষ ভাবে সত্যি সে কত সুখী। মৃত্যু যে অতি নিকটে সে খবর তারা রাখে না। মোহের পরিণাম কি ব্রহ্মর্ষি? দুর্বলতা। মোহ মানুষকে দুর্বল করে দেয় রাজা। এই দুর্বল চিত্ত গৃহস্থরা কখনো শান্তি পায় না পরীক্ষিত। মৃত্যুর পর আবার তারা এই মোহের গর্তেই ফিরে আসে। জন্ম জন্মান্তর চলে যায়, কিন্তু মোহ থেকে পরিত্রাণ মেলে না। ভগবান, মোহ থেকে কি কোনোভাবেই মুক্তি পাওয়া যায় না? যায়, কিন্তু সে অত্যন্ত কঠিন পথ রাজা। যাদের জীবনে জ্ঞান, ভক্তি, ধর্ম এবং শরণাগতি থাকে তারাই মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে। কর্তব্য কি তুমি জিজ্ঞাসা করেছিলে পরীক্ষিত। মৃত্যুকালে যাতে ঈশ্বরকে মনে পড়ে সেভাবে জীবন গড়ে তোলা, সেটাই একমাত্র কর্তব্য। তাহলে বেদে যে সব কর্ম করার কথা বলা আছে, সেই কর্ম কি মোক্ষ এনে দিতে পারে না আচার্যদেব? বৈদিক কর্ম অত্যন্ত কঠিন পরীক্ষিত। সে পথে সবাই যেতে পারে না। এমনকি ব্রহ্মজ্ঞ ঋষিরাও কর্মকাণ্ডকে সরিয়ে রেখে শ্রীহরির আরাধনা করেন, কারণ ভক্তিতে সহজে ঈশ্বরকে পাওয়া যায়। ভক্তি পথই আনন্দের পথ। শাস্ত্র নিজেই এ কথা বলছেন। মৃত্যুর সময় ঈশ্বরের নাম করলে অনায়াসে মুক্তি লাভ করা যায়। আজীবন ভোগ বাসনায় ডুবে আছে এমন মানুষ যদি মৃত্যুর সময় ঈশ্বরকে ডাকে, তাহলে কি তার মুক্তি সম্ভব ঋষিবর? তুমি রাজর্ষি খট্টাঙ্গের নাম শোনোনি পরীক্ষিত? তিনি আজীবন সুখ এবং সম্পদের মধ্যে জীবন কাটিয়েছিলেন, কিন্তু তার অন্তকাল কাছে এসে গেছে জেনে মৃত্যুর দুদিন আগে সেই মানুষ একেবারে বদলে গেলেন। সমস্ত আসক্তি ত্যাগ করে ভগবত আরাধনায় মগ্ন হলেন তিনি। রাজর্ষি খট্টাঙ্গের সেই অনাসক্তি তাকে মোক্ষ এনে দিয়েছিল পরীক্ষিত। মানুষের পক্ষে কি এই অদ্ভুত অনাসক্তি লাভ করা সম্ভব? কোন পথে এই অনাসক্তি মেলে সে কথা কৃপা করে বলুন প্রভু। অনাসক্তি লাভ করা খুব কঠিন রাজন। তার জন্য এক দীর্ঘ অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হয়। দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কিছু ভোগ করা উচিত নয়। এই অভ্যাস তৈরি না হলে সাধক সিদ্ধি লাভ করতে পারেন না। জগতের প্রত্যেকটা জিনিসই তো মানুষকে ভোগের দিকে টেনে নিয়ে যায় ব্রহ্মর্ষি। তাদের হাত থেকে কি সত্যিই মুক্তি মেলে? জগতের কোনো কিছুই চিরকাল থাকে না রাজা। তারা আসে আর যায়। এ জগৎটাই অসার। সাধক সে কথা জানেন, তাই তিনি কখনোই অসাবধান হন না। মাটিতে শুয়ে যদি সুখের ঘুম হয়, তাহলে ঘুমের জন্য দামি পালঙ্কের কি দরকার? বুঝেছ রাজা? আজ্ঞে হ্যাঁ আচার্যদেব, এইবার বুঝেছি। আবার দেখো, মানুষের পেট ভরানোর জন্য একটা পাকা ফল হলেই যথেষ্ট। তাহলে আর চর্বচস্য ভোজনের কি দরকার? যে কোনো কর্মের আগে তার উদ্দেশ্যটা জানা প্রয়োজন পরীক্ষিত। যিনি মোক্ষপথের সাধক, তিনি কিভাবে তার প্রয়োজনীয়তা মেটান? দয়া করে আমাকে বলুন ব্রহ্মর্ষি। সাধক তার জীবনের উদ্দেশ্য জানেন। সেই উদ্দেশ্য কিভাবে পূর্ণ হয় তাও জানেন। সুতরাং নিত্য প্রয়োজন মেটাতে অধিক ভোগ তিনি করেন না। এই যেমন তৃষ্ণা মেটানোর জন্য নদীর জল আছে, থাকার জন্য গুহা আছে,
স্নেহ দিয়ে প্রতিপালনের জন্য শ্রীহরি স্বয়ং রয়েছেন। তাহলে মিথ্যে কেন আর ধনীদের ভজনা করতে যাবে? সাধক এ কথা জানেন মহারাজ। ভগবানের ধ্যান ছাড়া মোক্ষ লাভ করা অসম্ভব। কিন্তু কিন্তু মন যে বড় চঞ্চল প্রভু, মনস্থির কি করে করব? চঞ্চল মনকে স্থির করা সত্যিই খুব কঠিন রাজা। এ কাজ একদিনে সম্ভব নয়। তবে একটা উপায় বলি শোনো। শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে তার মুখখানি পর্যন্ত একটি একটি করে অঙ্গ কল্পনা করে নাও। সেই কল্পনাকে এবার মনের চোখ দিয়ে দেখতে চেষ্টা করো। এইভাবেই তার প্রতিটি অঙ্গে সাধকের মন স্থির হয়। যে অঙ্গে যত মন স্থির হবে, সেই অঙ্গটি হৃদয়ে ততখানি উজ্জ্বল হয়ে উঠবে। এইভাবেই শ্রীহরির ধ্যান করতে হয় পরীক্ষিত। আমি কখনো তো শ্রীকৃষ্ণকে নিজে চোখে দর্শন করিনি প্রভু। কেমন করে তাঁর শ্রীঅঙ্গগুলিকে ভাবব? তিনি ঠিক কেমন? অনুগ্রহ করে সে কথা আমাকে বলে দিন আচার্যদেব। শ্রীকৃষ্ণের মূর্তি বড়ই মধুর। তার মুখখানি অতি প্রসন্ন। পদ্ম পাপড়ির মতো সুন্দর দুটি বিশাল চোখ, কদম্ব ফুলের মতো পীত বসন পরে আছেন তিনি। তাঁর চার হাতে মহামূল্য সোনার অলঙ্কার, গলায় কৌস্তভমণি, মাথায় অপরূপ রত্নমুকুট, কানে কুণ্ডল, আঙুলে রত্নের আংটি, কোমরে মেখলা, চরণ দুটি ফোঁটা পদ্মের মতো কোমল এবং রাঙা। তার ঘন কুঞ্চিত কেশ চূড়া করে বাঁধা, স্নিগ্ধ নীল বর্ণ মেঘের মতো কান্তি। তার মুখ অতি রমণীয়, হাসিতে যেন মধু ঝরে পড়ছে। আনন্দে ভাসেন তিনি, দু চোখে অনন্ত করুণা। তাকে এইভাবে চিন্তা করো পরীক্ষিত। শ্রীকৃষ্ণের ধ্যান কতদিন করব আচার্যদেব? আমরণ। যতদিন না তার প্রতি প্রেমের জন্ম হচ্ছে, ততদিন তার ধ্যান করো মহারাজ। মনে মনে তার চরণ যুগল বুকে জড়িয়ে ধরো। সেই অবস্থায় যে আনন্দ, তার কোনো বিকল্প নেই। শাস্ত্রে তাকেই শ্রীহরির পরম পদ বলে উল্লেখ করা হয়েছে। কায় মনোবাক্যে তাঁর সেবা করার অর্থ কি ঋষিবর? কায় মানে শরীর, মন মানে অন্তর, এবং বাক্য মানে কথা। এই তিনটি দিয়েই তাঁর সেবা করতে হবে। মনুষ্য জন্ম বড় অমূল্য। এই জন্মেই শ্রীহরির সেবা করা যায়। কিন্তু যে মাথা কোনোদিন কৃষ্ণচরণে প্রণত হয়নি, সে মাথা শুধুই বোঝার মতো। যে কান কখনো হরিকথা শোনেনি, সে কান শুধুই দুটো ছিদ্র মাত্র। যে চোখ কৃষ্ণলীলা দর্শন করেনি, সে চোখ শুধুই অন্ধকার। যে পা কখনো কৃষ্ণলীলার স্থানে যায়নি, সেই পা গাছের মতোই জড়। হে ব্রহ্মর্ষি শুকদেব, ঈশ্বর স্বয়ং গুণাতীত। সত্য, রজ, তম এই তিন গুণের অধীন তিনি নন। কিন্তু সৃষ্টিকর্মের জন্য তো গুণের প্রয়োজন। তাহলে ঈশ্বরকে সৃষ্টিকর্তা বলা হয় কেন? তার সৃষ্টির কথাটি অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান। প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ। সৃষ্টি রহস্য জানতে চেয়েছিলেন তিনি। সেই উপাখ্যান তাহলে তোমাকে শোনাই পরীক্ষিত। দেবর্ষি নারদ হলেন ব্রহ্মার মানস সন্তান। তার পিতাকে প্রণাম করে তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রজাপিতা ব্রহ্মা, আপনাকে প্রণাম জানাই।
একটি বিশেষ প্রশ্ন আমাকে চঞ্চল করে তুলেছে প্রভু। সেই প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমি কিছুতেই শান্ত হতে পারছি না। বলো দেবর্ষি, কি এমন প্রশ্ন যা তোমার মতো ভক্ত শ্রেষ্ঠকেও এত ভাবিয়ে তুলতে পারে? আমার অপরাধ নেবেন না প্রভু। এই বিশ্ব চরাচর আপনাকেই সৃষ্টিকর্তা হিসেবে জানে। আপনি স্বয়ং জগৎ সংসার, প্রাণী অপ্রাণী সকলই সৃষ্টি করেছেন। তাহলে প্রভু, নারায়ণকে মূল সৃষ্টিকর্তা রূপে আরাধনা করা হয় কেন? দেবর্ষি নারদ, ঈশ্বরকে যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ অবধি মানুষের এই ভ্রম থাকবেই। পরমেশ্বর শ্রী ভগবান স্বয়ং চৈতন্য স্বরূপ। তাঁর ইচ্ছাতেই এই বিশ্ব প্রকাশিত হয়। আবার তিনি ইচ্ছা করলে এই সৃষ্টি তাঁর মধ্যেই বিলীন হয়ে যায়। তিনি যখন সৃষ্টির ইচ্ছা করেন তখন আমিও সৃষ্ট হই। তাঁর ভেতর থেকেই প্রকাশিত হই আমি। তাহলে আপনি স্রষ্টা নন পিতা? না পুত্র, আমি সৃষ্টি করি না। শ্রীহরির শক্তি আমার মধ্যে দিয়ে কাজ করছে। এই যা কিছু সৃষ্টি দেখছ সবই তাঁর শক্তিতেই হচ্ছে। তিনি দ্রষ্টা, নিয়ন্তা এবং সর্বভূতের আত্মা। আমি নিজে সেই যজ্ঞেশ্বর বাসুদেবকেই স্মরণ করি নারদ। প্রভু, সাধারণ জীব তাহলে ঈশ্বরকেই সকল সৃষ্টি এবং লয়ের মূল কারণ বলে জানতে পারে না কেন? ঈশ্বরকে জানা সহজ নয় নারদ। তিনি নিজেকে মায়া দিয়ে ঢেকে রেখেছেন। তিনি স্বয়ং যখন এক থেকে বহু হতে ইচ্ছা করেন, তাঁর সেই ইচ্ছা শক্তির প্রভাবেই সৃষ্টি শুরু হয়। কিভাবে সৃষ্টি হয় প্রভু? একে একে 3 কাল, 3 গুণ, কর্ম, তত্ত্ব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদির সৃষ্টি হয়। সেখান থেকেই আকাশ, শব্দ, বায়ু, প্রাণ, জল, তেজ, ভূমি ইত্যাদির উদ্ভব ঘটে। বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ইত্যাদি সেই পরমাত্মা থেকেই সৃষ্টি হয়। সম্পূর্ণ সৃষ্টি রহস্য দয়া করে আমাকে বলুন পিতা। সে রহস্য একমাত্র যোগীরা জানেন। তাঁরাই ঈশ্বরকে স্রষ্টা হিসেবে ধ্যান করে থাকেন। তাঁরা জানেন যে সেই দিব্য পুরুষের বিশাল দেহটির 2টি ভাগ আছে। চরণ থেকে কোমর অবধি হল 7টি পাতাল বা নিম্নলোক। কোমর থেকে মাথা অবধি হল 7টি ঊর্ধ্বলোক। এসব বড় গোপন কথা দেবর্ষি। এ হল ধ্যানের বিষয়। আচ্ছা প্রভু, 4টি বর্ণের সৃষ্টি কিভাবে হলো সে কথাও কৃপা করে আমাকে বলুন। শোনো নারদ, শ্রীহরির সেই বিরাট মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের আবির্ভাব ঘটেছে। সেই মহাযজ্ঞেশ্বরের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছি আমি স্বয়ং। আচ্ছা, যজ্ঞ কি তাঁর আরেক রূপ? আর তাই তাকে যজ্ঞেশ্বর বললেন পিতা? তিনি স্বয়ং যজ্ঞরূপী। আবার তাঁর উদ্দেশ্যেই যজ্ঞ করা হয়, তাই তিনি যজ্ঞেশ্বর। আমি যখন সৃষ্ট হয়েছিলাম তখন তার অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে কোথাও আর কিছুই দেখতে পাইনি। তার অঙ্গ থেকে উপকরণ খুঁজে নিয়ে আমি যজ্ঞ করেছিলাম। সেই যজ্ঞের দেবতাও তিনিও ছিলেন। তাঁরই প্রভাবে আমি সৃষ্টি করি, রুদ্রদেব বিনাশ করেন এবং তিনি স্বয়ং বিষ্ণুরূপে
সৃষ্টি সংসার পালন করেন। তাকে আপনি পালনকর্তা বলছেন পিতা? তার মানে কি এই সৃষ্টি চরাচর তার মধ্যে স্থির হয়ে আছে? তাঁর থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি। আবার তিনি স্বয়ং চৈতন্যরূপে সকল বস্তুতে বিরাজ করছেন। একেই পালন বলে পুত্র। সৃষ্টিকে রক্ষা করার জন্য সৃষ্টিতে অবতীর্ণ হতে হয় তাকে। সেই অবতীর্ণ সত্তাকেই অবতার বলা হয়। জীবজগৎকে ত্রাণ করতে যিনি অবতীর্ণ হন তিনিই অবতার। শ্রীহরির অবতারের কথা দয়া করে আমাকে বলুন প্রভু। শ্রীহরি স্বয়ং অনন্ত, তাঁর অবতারও অনন্ত। শাস্ত্রে শ্রীহরির 10 অবতারের কথা বলা আছে। তাঁরা হলেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। আচ্ছা পিতা, সেই পরম পুরুষ তার হরি নামটি কোন অবতারে পেলেন? না পুত্র, এ নাম কোনো অবতারের নয়। রুচি নামের এক ঋষি এবং তার পত্নী আকুতির সন্তান হয়ে ভগবান জন্ম নেন। সে সময় সৃষ্টিতে কোনো আনন্দ ছিল না, দুঃখের ভার ছিল অনেক বেশি। সেই দুঃখকে তিনি হরণ করেছিলেন বলে তার নাম হল হরি। তাছাড়াও নরনারায়ণ অবতার রূপেও জগতের দুঃখ দূর করেন তিনি। নরনারায়ণ অবতারের কথা আমাকে বলুন পিতা, আমি কখনো তার কথা শুনিনি। নর এবং নারায়ণ হলেন 2 ঋষি। শ্রীহরি স্বয়ং এই 2 ঋষির রূপ ধরে তপস্যা করছেন। এঁরাই যুগে যুগে অবতার হয়ে আসেন। নারায়ণ অবতার হন আর তাঁর প্রধান সঙ্গী হয়ে আসেন নর। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে এলেন অর্জুন। আচ্ছা, এই 2 মহর্ষির জন্ম হলো কিভাবে? ভগবান ইচ্ছে করলেই নিজেকে নিজে সৃষ্টি করেন। তবে লীলার ছলে কোনো সাধকের গৃহে জন্ম নেন তিনি। ধর্মের পত্নী মূর্তি ছিলেন দক্ষের কন্যা। সেই মূর্তির গর্ভে নর এবং নারায়ণের জন্ম হয়। ত্রিভুবনে তাঁরাই সবচেয়ে শুদ্ধ এবং পবিত্র। তাঁদের তুল্য তপস্বী আর কেউ নেই। কামদেব কিংবা কোনো অপ্সরাও তাঁদের কলুষিত করতে পারেননি। অনন্ত অবতারের কথা সত্যি বড় আশ্চর্যের, কানে যেন মধু বর্ষণ করছে। ভগবান শ্রীহরি আর কোন কোন অবতার রূপে প্রকাশিত হয়েছেন দয়া করে আমাকে বলুন। বেন রাজার কথা শুনেছ পুত্র? তাঁকে ত্রাণ করতে পৃথু নামে তাঁর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান স্বয়ং। আবার নাভি নামে এক রাজার পত্নী সুদেবীর গর্ভে ঋষভদেব নামে জন্ম নিলেন তিনি। সেই ঋষভদেব সর্বদাই সমাধিস্থ হয়ে থাকতেন। ত্রিভুবনে তাঁর তুল্য জ্ঞানী আর কেউ নেই। হয়গ্রীব অবতারের কথা শুনেছ নারদ? আগে না, কে তিনি? দয়া করে বলুন আমাকে। যে মন্ত্র উচ্চারণ করে আমি যজ্ঞ করি, সেই মন্ত্রগুলি একবার একটি রূপ ধারণ করেছিল। আহা, অপূর্ব সে রূপ! তাকে ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। তিনি হলেন হয়গ্রীব। তাকে দর্শন করে আমি ধন্য হয়ে গেছি। হরি স্বয়ং অনন্ত। তাঁর মায়া শক্তির সাহায্যে তিনি যে নিজেকে কোথায় কি রূপে প্রকাশ করেন তার তল পাওয়া দেবতাদেরও অসাধ্য। স্বয়ং ব্রহ্মা তাঁর কথা বলতে পারছেন না।
স্বয়ং দেবর্ষি নারদ তাঁকে জানতে পারছেন না, তাহলে অতি তুচ্ছ এই মানব জীবন নিয়ে আমি তার কথা কি করে জানব ঋষিবর? মহর্ষি বেদব্যাস কি করে তাহলে এই গূঢ় ভাগবত কথা জানতে পারলেন? তাঁর সেই যোগের শিক্ষা আমাকেও দিন প্রভু। হরিকথা স্বয়ং হরি বলে থাকেন মহারাজ পরীক্ষিত। তিনি না জানালে তার কথা নিজে থেকে জানা যায় না। ব্রহ্মার প্রার্থনায় শ্রীহরি স্বয়ং তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন। ব্রহ্মা এবার সেই কথাগুলি নারদকে শোনান। সরস্বতী নদীর তীরে আমার পিতা যখন ব্রহ্মের ধ্যানে মগ্ন ছিলেন, তখন দেবর্ষি নারদ তাকে সেই মহাজ্ঞান দান করেন। আবার আমার পিতা স্বয়ং আমাকে প্রভু নারায়ণের তত্ত্ব শুনিয়েছিলেন। প্রভুর নারায়ণ নামটি কি করে এলো সে কথা আমাকে বলুন আচার্যদেব। নিরাকার পরমেশ্বর যখন সাকার রূপ ধারণ করলেন, তখন নিজের থাকার জন্য একটি শুদ্ধতম স্থান খুঁজলেন তিনি, কিন্তু তেমন স্থান কোথাও মিলল না। তখন আপন ইচ্ছা শক্তির সাহায্যে তিনি জল সৃষ্টি করলেন। তার মতো শুদ্ধ আর কিছুই নেই। সেই বিরাট নর বা বিরাট পুরুষ থেকে উৎপন্ন বলে জলের নাম হল নার, আর সহস্র বছর সেই জলেই আশ্রয় নিলেন বলে তার নাম হল নারায়ণ। 100 বছর পর তার কি হলো দয়া করে আমাকে বলুন ঋষিবর। 100 বছর পরে যোগনিদ্রা থেকে জেগে উঠলেন তিনি। তারপর চারিদিকে তাকিয়ে দেখলেন যে কিছুই কোথাও নেই, সব শূন্য। তখন তার মনে সৃষ্টির বাসনা জাগল। আপন মায়া শক্তির সাহায্যে নিজেকে বহু ভাগে ভাগ করতে করতে সৃষ্টি শুরু করলেন তিনি। এই সৃষ্টি সংসার রূপে ঈশ্বর নিজে প্রকাশিত হলেন, কিন্তু এর বাইরে তার অন্য আর কি রূপ আছে সে কথা আমাকে দয়া করে বলুন ব্রহ্মর্ষি। সৃষ্টি সংসার হল ভগবানের স্থূল রূপ। এছাড়াও তার একটি সূক্ষ্ম রূপ রয়েছে, কিন্তু সেই রূপ ভাষায় প্রকাশ করা যায় না। তার শুরু বা শেষ কিছুই নেই। একটি সার সত্য জেনে রাখো রাজা, জগতের সমস্ত রূপ এবং নাম হয়ে সেই ঈশ্বরই আছেন, আর কেউ নেই। জগতের সমস্ত কর্ম সেই তিনি। আবার নাম এবং রূপের বাইরেও তিনিই রয়েছেন, তাকে কোনো গণ্ডিতে বাঁধা যায় না। হে ব্রহ্মর্ষি, আমার একটি কৌতূহল রয়েছে। ভগবান স্বয়ং ক্ষমার মূর্তি। তাঁর শরণ নিলে সকলের অপরাধ তিনি ক্ষমা করেন, জীবনকে অভয় দান করতে আসেন তিনি। কিন্তু সেই ক্ষমাশীল ঈশ্বর অবতার হয়ে এসে জীবকে হত্যা করেন কি করে? তিনি তো নিষ্ঠুর নন। ভগবান ছাড়া এই পৃথিবীতে আর কে আছেন পরীক্ষিত? তিনি নিজেই তো সমস্ত রূপ ধারণ করে আছেন। সে কথা শুনলে তুমি? তাহলে তার কাছে অপর বলে তো কেউ নেই। তিনি নিজেই নিজেকে রাখেন, নিজেই নিজেকে মারেন। এটাই সার তত্ত্ব। তবে লীলার কথা যদি শুনতে চাও তাহলে অবশ্য আলাদা। লীলার কথা শুনতে আমি উদ্গ্রীব হয়ে আছি প্রভু। দয়া করে আমাকে সে কথা বলুন, শুনে আমি ধন্য হব। ভগবানের অবতার হয়ে নেমে আসার মূলে রয়েছেন জয় বিজয়। শ্রীহরির পরম ভক্ত তাঁরা, অথচ তাঁরাই ভগবানের পরম শত্রুরূপে বারে বারে ফিরে আসেন। তাদের নিধন করতে তাই তাঁকেও আসতে হয়। এ কি অদ্ভুত কথা শোনালেন ব্রহ্মর্ষি। ভগবানের পরম ভক্ত তাঁরই শত্রু হলেন কিভাবে? এ কি দৈবী মায়া! মায়াই বটে। শোনো পরীক্ষিত, সনক, সনাতন, সনত কুমার এবং সনন্দন এই 4 আদি ঋষি ছিলেন নারায়ণের পরম ভক্ত।
ঈশ্বর বই অন্য কোনো ভাবনা তাদের মনে কখনো স্থান পায়নি। তারা অতি প্রাচীন হয়েও দেখতে ঠিক বালকের মতো। ঈশ্বরের মতোই উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতেন তারা। একদিন শ্রীহরিকে প্রণাম করার ইচ্ছে হলো তাঁদের। 4 ঋষি এবার বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন, কিন্তু জয় এবং বিজয় নামে নারায়ণের 2 দ্বার রক্ষী তাদের চিনতে পারলেন না। নারায়ণ তখন যোগস্থ হয়ে বিশ্রাম করছিলেন। হাতের দণ্ড দিয়ে ঋষিকুমারদের পথ রোধ করে জয় এবং বিজয় বললেন, হে বালক, তোমরা কারা? কি চাও তোমরা? আমরা ভগবানের দর্শনের প্রত্যাশী, তার শ্রীচরণে প্রণাম নিবেদন করতে চাই। এই 4 বালক বৈকুণ্ঠে যাবে? না হে বালক, বৈকুণ্ঠে তোমরা ঢুকতে পারবে না। যাও যাও, যে যার নিজের ঘরে ফিরে যাও। এত বড় স্পর্ধা তোমাদের, আমাদের পথ আটকে দাঁড়াচ্ছ? শোনো দ্বার রক্ষী, যে উদ্ধত্ত দেখিয়ে আমাদের আটকালে তোমার সেই অহংকারী তোমার বিনাশ ডেকে আনবে। বৈকুণ্ঠ থেকে বিতাড়িত হবে তোমরা। আমাদের অভিশাপে তোমরা মরতে গিয়ে জন্ম নাও। এই বৈকুণ্ঠে থাকার কোনো অধিকার তোমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমরা আপনাদের চিনতে পারিনি। আপনারা নিশ্চয়ই কোনো মহর্ষি। আপনাদের বালকরূপ দেখে আমরা বিভ্রান্ত হয়েছিলাম। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। ভগবানকে ছেড়ে, বৈকুণ্ঠ ছেড়ে আমরা কোথায় যাব প্রভু? আমরা কোথায় যাব? আমাদের অভিশাপ মিথ্যে হবে না, তোমাদের মরতে যেতে হবেই। ঋষিদের অপমান করা শাস্তি তোমাদের পেতেই হবে। আপনারা যথার্থই বলেছেন ঋষিবর। ব্রাহ্মণের প্রতি অন্যায়কে আমিও দণ্ডনীয় বলেই মনে করি। আমার দ্বার রক্ষীরা আপনাদের অপমান করেছে মানে আমি আপনাদের অপমান করেছি। এ কাজ অত্যন্ত গর্হিত। আমি স্বয়ং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রভু, আমরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি করে থাকবো প্রভু? কি করে থাকবো? আপনাকে না দেখে কি করে থাকবো? আমাদের গতি কি হবে প্রভু? কি হবে? হে সৃষ্টিকর্তা, হে নারায়ণ, হে পরমাত্মা, আপনি স্বয়ং আমাদের কাছে এসেছেন। আপনি স্বয়ং ক্ষমা প্রার্থনা করছেন। আমাদের অধোগতি হবে প্রভু, আমাদের অধোগতি হবে। আমরা না জেনে জয় বিজয়কে শাপ দিয়েছি। আমাদের ক্ষমা করুন ভগবান, ক্ষমা করুন। ব্রহ্মশাপ আমি ব্যর্থ হতে দিতে পারি না মুনিবর। আপনাদের কোনো অপরাধ হয়নি। এই ঘটনা আমারই সৃষ্টি বলে জানবেন। জয় বিজয়কে মর্তধামে যেতেই হবে। পৃথিবীতে আমার শত্রু রূপে জন্ম নেবে ওরা। এই জন্ম অনিবার্য, আমিও তা রোধ করতে পারবো না। বৈকুণ্ঠের জয় বিজয় মর্তে নারায়ণের পরম শত্রু হয়ে উঠলেন। তাঁদের অত্যাচারে পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব উঠল। পৃথিবী এবার পরিত্রাণের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে কাতর প্রার্থনা জানাতে লাগল। সেই প্রার্থনায় সাড়া দিয়ে অবতীর্ণ হওয়ার সংকল্প গ্রহণ করলেন শ্রী মধুসূদন। তারপর শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত, স্পন্দন দাস, ব্রহ্মা, উৎপল সরকার, নারদ, সোমক রায়, নারায়ণ, গৌরব তপাদার, মন্ত্রী স্নেহাদ্রি শেখর দাস, জয় মহাপাত্র, ভৃগু শঙ্কর চক্রবর্তী, বশিষ্ঠ দিব্যেন্দু দত্ত, সনক অভিজ্ঞ ঘোষাল, জয় স্নেহাদ্রি শেখর দাস, বিজয় ব্রতদীপ মুখার্জি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ
আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।